সমস্ত পৃথিবী এবং বিশ্ব যখন ত্রাহিমাম ত্রাহিমাম করেছিল, হে প্রভু রক্ষা করো মোরে, অসুরদের আক্রমণ থেকে প্রতিনিয়ত যখন এই পৃথিবীটা অত্যাচারিত হচ্ছিল, দেবতারা অত্যাচারিত হচ্ছিল, দেবতাদের সিংহাসন টলমল করছিল, স্বর্গ টলমল করছিল, সেই ভয়ঙ্কর অসুরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, বিশেষ করে মহিষাসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমস্ত দেবতাগণ ত্রিদেবের কাছে যান, ত্রিদেব আমাদেরকে বাঁচান, এই পৃথিবীটাকে বাঁচান। তখন ত্রিদেব বলেন, এই মহিষাসুরকে হত্যা করতে পারবেন শুধু একমাত্র দেবী, সে দেবীকে মা দুর্গা, মা দুর্গার আহ্বান করো। তখন মা দুর্গার আহ্বান করা হয়, একে একে সমস্ত দেবগণ, ত্রিদেব অস্ত্র প্রদান করেন মাকে 10 হাতে। তখন মা মহিষাসুরকে বধ করেন। সেই জন্য তখনকার দিনে দুর্গাপূজা করা হয়েছিল। দেবতারা প্রথম শুরু করেন, আমরা সেই পরম্পরা বহন করছি, আমরা করছি, আমাদের পূর্বপুরুষেরা করেছিল, আমাদের পীড়িরাও করবে ভবিষ্যতে। কিন্তু কথা হচ্ছে, বর্তমান সমাজে এই যে দুর্গাপূজা করি, এই দুর্গাপূজা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। বর্তমান দিনে অসুর নাই সমাজে, যে মানব জাতিকে অত্যাচার করছে। আমরা নিজেরাই এখন অসুরে পরিণত হয়েছি আর একে অপরের উপর অত্যাচার করছি। এই জন্য এই অসুর থেকে আমাদেরকে কে রক্ষা করবে? আমরা সবাই দুর্গাপূজা করি, এই দুর্গাপূজার দিনে আমাদেরকে প্রতিজ্ঞা নেওয়া উচিত, আমাদের ভিতরের অসুরকে মারা উচিত। যেমন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, সেরকম এই দুর্গাপূজার দিনে আমাদেরকে নিজের ভিতরের অসুরকে মারা উচিত। কি কি অসুর আমাদের ভিতরে লুকিয়ে আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, অলসতা, নিদ্রা, তন্দ্রা, লোভ, চুরির ভাবনা, কাউকে কষ্ট দেওয়া, হিংসা, কাউকে দেখে ঈর্ষা করা, দ্বেষ করা, কাম বাসনা। এইসবের জন্য আমরা এমন কিছু কাজ করে ফেলি যার জন্য আমাদের সমাজে মাথা কাটা যায়, সমাজে আমাদের নাক কাটা যায়। আমরা নিজের নজরে, নিজের দৃষ্টিতে আমরা পাপী হয়ে যাই। যদি দুর্গাপুজোর দিনে যদি এই সমস্ত অসুরকে যদি বধ করা যায়, আমরা যদি বধ করতে পারি, যখন একটা মহিলা আমার পাশে দাঁড়িয়ে থাকবে, একটা মেয়ে যখন আমার পাশে দাঁড়িয়ে থাকবে, সেই মহিলাটা যেন সুরক্ষিত অনুভব করে। যখন একটা মহিলা বা মেয়ের কাছে থাকবো, যেন আমি যেন সুরক্ষিত অনুভব করি সেই মহিলা বা মেয়েটার কাছ থেকে, আমার মনে যাতে এই ভয়টা না আসে যে সে মেয়েটা বা মহিলাটা আমার উপর মিথ্যা আরোপ লাগাতে পারে। যদি আমরা এই সমাজটাকে সুন্দর বানাতে চাই, আমাদের সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানব জাতিকে প্রতিজ্ঞা করতে হবে, আমার ভিতরে লুকিয়ে থাকা অসুরকে আমাকে বধ করতে হবে। যখন বধ করতে পারবো, তখন সমাজে হিংসা, মারামারি, কষ্ট, সাম্প্রদায়িক হিংসা থাকবে না। আমরা একটা সুন্দর পরিবেশে, সুস্থ পরিবেশে বাঁচতে পারবো।